শিক্ষা প্রতিষ্ঠানে যে ল্যাপটপ দেয়া হয়েছে বেশিরভাগ লোকেই মাইক্রোসফট অফিস সেটআপ করতে গিয়ে ঝামেলায় পড়েন। তাই মনে করলাম এই নিয়ে একটি ভিডিও তৈরি করলে অনেকের কাজে লাগতে পারে। মাইক্রোসফট অফিস 2021 ফ্রি সেটআপ করতে গেলে 3টি স্টেপ খুব ভালো করে ফলো করবেন। এরপরও কাজ না হলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো প্রথমত আপনার ল্যাপটপ থেকে পুরনো মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকলে তা ইনস্টল করে নিতে হবে। এরপর দ্বিতীয় কাজটি হলো আপনাকে একটি আউটলুকে হটমেইল অথবা আউটলুক মেইল ওপেন করতে হবে যদি আপনার ওপেন করা না থাকে পূর্বে। তৃতীয় কাজটি হচ্ছে আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে মাইক্রোসফট অফিস কাস্টমাইজেশন টুল ডাউনলোড করে নিতে হবে প্রথম। দ্বিতীয় কাজ হলো ক্রোম ব্রাউজারে আবার সার্চ বারে গিয়ে মাইক্রোসফট ডেপ্লয়মেন্ট টুল লিখে সার্চ বারে প্রথম যেটি দেখতে পাবেন তাতে ক্লিক করে কমিউনিটিতে জয়েন করবেন এবং ডাউনলোড করে নেবেন। এরপর ডাউনলোড হয়ে গেলে কিভাবে সেটআপ দিবেন সেই প্রসেসটা আমি ভিডিওতে করে দেখাচ্ছি। আশা করি ভিডিও দেখে দেখে কাজ করে নিতে পারবেন, আর না পারলে কমেন্টে জানিয়ে দিবেন কিভাবে বিদ্যালয়ের ল্যাপটপে মাইক্রোসফট অফিস ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় তা আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেল থেকে আপনার পুরনো সব মাইক্রোসফট অফিসগুলো ডিলিট দিবেন, রিমুভ করবেন। এখানে দেখতে পাবেন মাইক্রোসফট অফিস 2021 যা আছে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো ডিলিট দিবেন। একটু সময় লাগবে। আনইনস্টল হতে আনইনস্টল করে ফেলবেন। করার পরে সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইলসে যাবেন। প্রোগ্রাম ফাইলে এই যে মাইক্রোসফট অফিস যা আছে এগুলি ডিলিট দিবেন। যা আসে সব ডিলিট দিবেন। এরপরে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমের সার্চ বারে লিখবেন আউটলুকে একটা অ্যাকাউন্ট খুলবেন নতুন করে। প্রথম যে পেজটা দেখতে পাচ্ছেন, প্রথম যে ওয়েবসাইটটা, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করে ফ্রি অ্যাকাউন্ট করে ফেলবেন। এখানে আপনার মেইল যে কোনো নাম দিয়ে খুলে ফেলবেন। সহজ আউটলুকও পারবেন এবং হটমেলও পারবেন। এখানে দুইটি অপশন আছে, আপনি কি হটমেলে অ্যাকাউন্ট করবেন নাকি আউটলুকে অ্যাকাউন্ট করবেন। তো আপনি আউটলুকেও করতে পারেন, হটমেলেও করতে পারেন এবং পাসওয়ার্ড সবসময় বড় হাতের, ছোট হাতের এবং সংখ্যা মিলিয়ে এখানে করতে হবে। স্ট্রং পাসওয়ার্ড। পাসওয়ার্ড হয়ে গেছে। এখন আপনার যে নামে করতে চান ওই নামে লিখবেন।
ফার্স্ট নেম, লাস্ট নেম, দেওয়ার পরে আপনার বার্থডে, জন্মসাল এবং ইয়ার, মান্থ, ডে, ইয়ার এখান থেকে ঠিক করবেন। মান্থে ক্লিক করবেন, ডেতে ক্লিক করবেন, ইয়ারে সরাসরি ইয়ার লিখতে পারেন। সরাসরি ইয়ার লিখে দিলে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আপনার এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই কি দিয়ে করবেন? এখানে পাজল দিবে, বিভিন্ন ফিক্সার আসতে পারে, বা আপনি যদি রিস্টার্ট দেন বা আরও রিসেট করেন, আরও খুঁজেন আপনার পছন্দ মতো পাজল খুঁজে নিয়ে আপনি এখানে একটার সঙ্গে একটা মিলিয়ে করতে হয়। পাজলগুলি যেন দুটি একই রকম হয়, কোনটার সঙ্গে কোনটা মিলে, এইভাবে দুটো জিনিস জোড়া। ওকে, মিলে গেছে, ভেরিফিকেশন কমপ্লিট। এরপর আপনি কি সাইন করবেন? সাইন ইন করবেন? ইয়েস, আপনি সাইন ইন করে ফেলেন। এরপরে আউটলুকের টিম থেকে আপনাকে মেসেজ দেওয়া হবে যে আপনি সাকসেসফুলি করে ফেলেছেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আপনি বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে অফিস কাস্টমাইজেশন টুল ওইটা লিখে চার্জ বারে লিখে চার্জ করবেন। চার্জ করার পরে এই পেজে চলে আসবেন। চলে আসার পরে দেখবেন যে এখানে শুট আপনি কত সালের, 19 সালের প্রথম দিবেন যে আপনি 19 সালের ইয়া করতেছেন, ইনস্টল করতে চাচ্ছেন। 19 সালের কোনটা? মাইক্রোসফট এলটিএসি প্লাস এখানে একটা দেখাবে, যেটা দেখতে পাচ্ছেন ওইটা ইনস্টল করবেন। এন্টারপ্রাইজটা যেটা ব্র্যাকেটে যা আছে এখানে ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেটস আপনি সিলেক্ট করে নেবেন, যেহেতু ল্যাপটপে আমরা ইউনাইটেড স্টেটস ইউজ করি। এরপর এখানে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এগুলি ইয়েস করে দিবেন, অন করে দিবেন। সব সাইটে এখানে কঠিন হচ্ছে যে এই জিনিসটা যদি অন করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে, এই জন্য অফ করে ফেলবেন, কারণ পুরোনোগুলো সব করে ফেলবেন। নিচেরটা অন করবেন, নিচেরটা অন করবেন, উপরেরটা মনে রাখবেন যে অফ করে ফেলতে হবে। একটা যদি ভুল হয় আর কোনো দিনও পারবেন না, কোনো দিনও ইনস্টল হবে না। যে আপনার এখানে কিওয়ার্ড দেখাচ্ছে, আপনার এখানে এখানে একটা ওই যে আপনার পিন অ্যাক্টিভেটেড এরপরে পিন নেক্সটে যাবেন। নেক্সট থেকে নিচে স্ক্রল করতে করতে নিচে চলে আসবেন, ফিনিশ দেখতে পাবেন, ফিনিশ করে ফেলবেন। এক্সপোর্ট ফিনিশ না হলে কিন্তু আপনাকে উপরে মেসেজ দেখাবে যে আপনার কাজ সম্পূর্ণ হয়নি, তাহলে আপনি কোনোখানে ফিল আপ করেন না। এখানে উপরে কিপ কারেন্ট সেটিংয়ে দিবেন যে ওকে, কারণ আপনি যেটা করতে চাচ্ছেন সেটা সেটিং করতে চাচ্ছেন, এর মানে। এরপরে বন্ধ করে দিবেন। ডাউনলোড হয়ে যাবে ওকে দিলে। ডাউনলোড হওয়ার পরে আবার যাবেন, গিয়ে এখন অফিস ডেপ্লয়মেন্ট টুল, মাইক্রোসফট অফিস ডেপ্লয়মেন্ট টুলে যাবেন। তুলে গিয়ে ডাউনলোডে অপশন দেখতে পাবেন, গিয়ে নিচে দেখতে পাবেন যে ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করে ফেলবেন যে আপনার প্রোফাইলের এটা সব দিলে এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে কোথায় ডাউনলোড হয়েছে আপনি খুঁজে পাবেন আপনার ফাইল দুটি। এখানে যে আপনি ইনস্টল করছেন কনফিগারেশন একটা, আর একটা হচ্ছে যে আপনার টুল একটা, এই যে ডেপ্লয়মেন্ট টুল, এই দুটো কপি করে আপনি নিয়ে যাবেন হচ্ছে যে সি ড্রাইভের। আপনি একটা নতুন ফাইল ক্রিয়েট করবেন, ফাইল ফোল্ডার, ওখানে লিখবেন অফিস স্পেস 2021। কীভাবে ইনস্টল করবেন? কমান্ড প্রমোট সিএমডি লিখলে চলে আসবে আপনার নিচের সার্চ বারে। এই জিনিসটা আপনি কোথা থেকে নিয়ে আসবেন? কমান্ড প্রমোটের আপনি সি ড্রাইভে রাখছেন এবং
ফাইল ফোল্ডারের নাম লিখবেন অফিস 2021, অফিস 2000, অফিস লেখার পরে স্পেস দিবেন 2021। এগুলো এই যে সুন্দর করে প্রোগ্রাম ফাইলে রাখা হয়েছে, এখান থেকে কপি করে নেবেন। সেট আপটাও ওখানে দেওয়া আছে, ইএক্সি এখানে যা যেভাবে যেরকম আছে ঠিক সেভাবেই লিখতে হবে। এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে আপনার ফাইল অটো ডাউনলোড হয়ে যাবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, অফিসের সমস্ত আপনি যা যা ওখানে ক্লিক করছেন এগুলি অলরেডি চলে আসবে। চলে আসার পরে আপনি তারপরে ইউজ করতে পারবেন। খেয়ালে তারপরে কপি করে আনবেন, কপি করে এনে সেটিংটা আর কি, সেট আপটা এখানে দিবেন, প্রেস করবেন, এন্টার দিবেন। এন্টার দিলে আপনার ডাউনলোড অটো হয়ে যাবে। সব সাইটে এটা ভুল করে যে কোন ড্রাইভে আছে সঠিক করে লিখতে হবে, কোন ফাইলে ফোল্ডারে রাখছেন আপনি মাইক্রোসফট অফিসটা, কনফিগারেশন আর সেটিংটা, এইটা ভালো করে একটা ফোল্ডারে নতুন ইয়াতে লিখে রাখবেন, যেন এখানে প্রেস করলে আপনার কাজ হয়ে যায়। যে এখন আমার টাইপ হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন টাইপ হচ্ছে, কিন্তু অনেকের টাইপ হয় না। টাইপ না হওয়ার কারণটা হচ্ছে যে পুরনো প্রোগ্রামগুলি আপনার ল্যাপটপে রয়ে গেছে, যার কারণে এটা ইনস্টল হয় না, সেট আপ হয় না। কারণ মাইক্রোসফট এমন জিনিস, আপনার সব ডকুমেন্ট, ল্যাপটপের সব ডকুমেন্ট তার কাছে জমা থাকে, এগুলি আগে ডিলিট করতে হয়, অ্যাকাউন্ট ডিলিট করতে হয়, যা যা ডাউনলোড করছেন সব কিছু ডিলিট দিতে হয়, তারপরে আপনি ইনস্টল করতে পারবেন এবং কাজ করতে পারবেন লং টাইম। আপনার আর কোনো ঝামেলা হবে না, আর কোনো অ্যাক্টিভেশন কি চাইবে না। এই যে দেখেন আমি সবগুলি প্রোফাইল খুলে দেখতেছি, আর কোথাও কোনো ঝামেলা নাই, সুন্দরভাবে হয়ে গেছে।